টাকা নষ্ট হলো, কি দরকার ছিল, এগুলো কোনোদিন টাকা দিয়ে বিচার, সব কিছুকে টাকা দিয়ে ওইভাবে বিচার করা ঠিক না। দেখো এখানে ইয়ে আছে, তো এই মর্নিং ডিউটি করে বেরোলাম। আমরা যারা এই চাকরি করি কর্পোরেটে সেন্টারে, অনেকের হয়তো ভালো লাগে না। আসলে আমার এই কর্পোরেট কালচার ঠিক আমার স্যুট করে না। কীরকম একটা যেন ঠিক ওই ব্যাপারটা নেই যেরকম আমি চাই। তো দেখি অনেক মানুষকে তো অনেক সময় করতে হয় চাকরি বাধ্য হয়ে, ইচ্ছে করে না। এইভাবেই বেঁচে রয়েছে ভারতবর্ষের কত মানুষ, ভালো লাগে না। একটা স্বাধীন জীবন জানা যায় না, হয়নি না, কী হবে বুঝতে পারি না, কিছু করার নেই মানে। তো এখন বাসে আছি, সরি KB6 বাসটা মোটামুটি ফাঁকা, খুব একটা লোক নেই। 4:16 বারাসাত লোকালটা বা দত্তপুর লোকালটা ধরতে হবে, দেখি ওই যে ওই ট্রেনটা পাই কিনা। বাস থেকে নেমে এখন স্টেশনে 4:25 বারাসাত বনগা লোকাল ধরবো। এখনও ঢোকেনি। জানলার ধারে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া পেতে করতে যাওয়ার মজাই আলাদা। এখনও ট্রেনটা দমদম ঢোকেনি, দমদম ঢুকছে, তবে আজকে আর দাঁড়াইনি। আজকে আর দাঁড়াইনি, ঢুকে গেছে মোটামুটি। দেখি বসার জায়গা পাই কিনা। দেখো অফিস টাইম না, তাও মানে বসার জায়গা নিচে নেই। এই জায়গাটায় দাঁড়িয়েছি, এই জায়গাটা তোমরা বলছিলাম, সেই জায়গাটা গেটের ধরে একদম বারাসাত চলে এসেছে। নেমে পড়েছি বারাসাতে, নেমে পড়েছি বারাসাতে, ওই যে পিছনে এখনো দাঁড়িয়ে রয়েছে গোবরটা বনগা লোকাল। এবার বাড়ি বলো। এই যে আমি আজকে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ একটুখানি আমাকে ইয়েতে যেতে হবে, ওই কী হলো রেশন দোকানে যেতে হবে। মা বললো একটু দেখে আসবি কবে কবে রেশন দেবে সেটা, ওই জন্য এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখি যতটা পারি হেঁটে হেঁটে যাবো, তারপর হেঁটে হেঁটেই পুরোটা যাবো। আজকে আর ভ্যানে ভ্যানে উঠবো না, টোটো ফোটো ওদের রেশন দোকানে যাওয়া মানে আমাদের বাড়ি পৌঁছে যাওয়া, তো ওখান থেকে টোটো ওঠা মানে বেকার, তো হেঁটে হেঁটেই যাই। চল এখন কিছু করার নেই। এখন যে কাকাকে দেখলে, আমি যখন ক্লাস 5-6-এর আশেপাশে পড়ি, 5 বা 6-এ পড়ি, সেই সময় থেকে এই কাকার দোকান থেকে পেন কিনতাম। সেই সময় থেকে কাকার দোকানে আমি পেন কিনি, খাতা কিনি। প্রায় আজ থেকে 15-16 বছর আগে দোকানটা ওইটুকুই রয়ে গেছে, দোকানটা আর বড়ো হয়নি, ছোট্ট দোকান ছিল। একটা নস্টালজিয়া, হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম একটু যাই। কিছুই না, একটা পেন কিনলাম 5 টাকা। পেন কেনাটা বড় ব্যাপার না, ছোটোবেলার একটা স্মৃতি কাকার দোকানে। এই কাকা আমাকে বড় হতে দেখেছে, আমি ক্লাস 10, 11, 12 পর্যন্তই কাকার দোকানে এসেছি, তারপর আর আসা হয় না। তো যাই হোক, এগুলো না মানুষের একটা নস্টালজিয়া। এই সব জায়গায় কখনো টাকা দিয়ে বিচার করতে নেই যে টাকা নষ্ট হলো, কি দরকার ছিল, এগুলো কোনোদিন টাকা দিয়ে বিচার, সব কিছুকে টাকা দিয়ে ওইভাবে বিচার করা ঠিক না। কিছু জিনিসের মধ্যে ইমোশন থাকে, কিছু জিনিসের মধ্যে ভালোবাসা থাকে। তো যাই হোক, এখন যাই ভাই, ভালো করে দেখতে হবে কবে কবে লিস্ট টাঙিয়েছে, কবে কবে রেশন দেবে, সেটা দেখে আসতে হবে। ফাইনালি তোলা হয়ে গেছে, এই দেখছো পিছনে রেশন দোকান, দেখে নিলাম কবে কবে। আজকে ছিল, কালকে রয়েছে, আজকে বৃহস্পতিবার, কালকে রয়েছে, পরশু দিন রয়েছে। ছবিটা তুলে জাস্ট মাকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, আর কোনো কাজ নেই। চাই এখন ঘরে গিয়ে একটু রেস্ট ফ্রেস্ট নিতে হবে। তাই দেখো, আমি গলির মুখে এসে দাঁড়িয়ে দেখি এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। বাড়ি থেকে বেরিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী কাজ বললো আমাকে, ঠিক আছে, সেটাই বললাম, হয়ে গেছে কাজটা, আমি তুলে এনেছি ছবি। ঘরে ঢুকবো,
ঘরে ঢুকে চলো এবার ঘরে ঢোকা যায় না। গেট দেখো, গেট দিয়ে দিয়েছি, এবার দরজা দিয়ে দিলাম। ঠিক আছে, চলো দেখি কি কি রান্না হয়েছে আজকে, তোমাদেরও খুলে দেখায়। হ্যাঁ, এ দেখো পনির, ঢ্যাঁড়স, মোচা। ঠিক আছে, চলো এবার রেস্ট নেবো। হ্যাঁ চলো রেস্ট নি। এখন ঘড়িতে বাজে 8:20 মতো, কিছু টুকটাক কাজ শেষ হয়েছে, এখনও অনেকটা কাজ বাকি। ওটা করে রাত্রেবেলার খাবার এখনও খাইনি, খাবো। এবার ঘড়িতে বাজে, একটু দূরে লাগছে, তো সেই কথাটাই আমি বলছিলাম। মাঝে মাঝে অফিসে যেতে আর ইচ্ছে করে না, তাই না? নিজের মনের মতো জীবন পেতে গেলে ভাই কতটা স্ট্রাগল করতে হবে, সত্যি কথা। বাট আমি এটা রিসেন্টলি ভালো বই পড়ছিলাম, রেখা বাসের টাইম ম্যানেজমেন্ট বলে। দারুণ বইটা, মানে তোমরা যদি কখনো সময় পাও বইটা পড়ে দেখো। অ্যামাজনেও আছে, ফ্লিপকার্টেও আছে, আর দোকানেও পেয়ে যেতে পারো। অ্যামাজন থেকেই কেনা বেটার আমি মনে করি। দারুণ বইটা, আমার জীবন অনেকটা পাল্টেছে। সময় কী করে বাঁচাতে, এবং ছোটো ছোটো সময় যেগুলো মানে কিছুই না, ধরো তুমি ওয়াশরুমে বসে রয়েছো, জাস্ট আমি পায়খানায় বসে রয়েছো, বা কিছু একটা কাজ করছো, তুমি তোমার ভিডিও আপলোডটা বাসে যেতে যেতে, ট্রেনে যেতে যেতেও করতে পারো মোবাইল দিয়ে। তাতে কী হয়, তোমার ওই টাইমটা বাঁচে, সময়টা নষ্ট হয় না। ওই সময় ফোনে কোনো বই পড়তে পারো, বা ওই সময় এমন একটা কিছু করলে, বা কোনো ব্লগ লিখতে পারো, যেটা দিয়ে তোমার ভবিষ্যতে কিছু এর্নিং হলেও হতে পারে। তো এই যে, বা ভালো বই পড়তে পারো, যেটা দিয়ে তোমার কোনো নলেজ হয়, ইউটিউবেও কোনো ভালো টিউটোরিয়াল দেখতে পারো। তো এটা করলে কী হবে, মানে তোমার টাইমটা বাঁচবে। তো যাই হোক, আবার খাওয়ার সময় তোমাদের ভিডিওতে দেখাবো। টাটা। তোমাদের কথা দিয়েছিলাম যে আমার খাওয়ার ভিডিওটা দেখাবো, কিন্তু ভাই দেখাতে পারিনি, খিদে পেয়ে মনে ছিল না, সরি। খাচ্ছে দেখো, ভাত ভাত পনির, ঠিক আছে। ঠিক আছে, এই খেয়ে দিয়ে উঠে আবার ওয়াশরুমে যাওয়া একটা কষ্টকর ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, এবার আবার নিজের কাজগুলো করবো। ভাই সবসময় মনে থাকে না, এই জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো যাই হোক, এখন আবার একটু বাথরুমে যেতে হবে, সেটা তো আর দেখাতে পারি না। তো টাটা, আবার একটু পরে